দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আরে কি কইতাছ তুই? মাথার তার তো ঠিক আছে। এই লাইলা, এই জমি আমাগো। এই মিয়া কিছু খাইছেন নাকি বাড়িতে ঠিক মতো খাওয়ান দাওয়ান পাইতেছেন না? হ্যাঁ, দেশ বিদেশ করেন এত কিছু বুঝেন আর এইটা বুঝেন না যে বিক্রি করা জিনিস নিজের থাকে না। You need money, dollar? I give you lots of dollar. Donald Trump is my friend. সংসারে সুখ না দিয়া 2 কোটি টাকা দিয়া গেছো। আলহামদুলিল্লাহ মরছে বলো। ইন্নালিল্লাহ কাছে কেমন হইলো? আমি এখন বিপ্লবী এক প্রেমিক, এই বইয়ে বললাম। খারান খারান কইতাছি। ইয়েস ম্যাডাম। আচ্ছা রনি ভাই, আপনার কি ওই যে আমগো গ্রামে ফুলের মার কথা মনে আছে? ফলিমার কথা মনে থাকবে না কা পাগলি মহিলা, কত সুন্দর করে খটখট করে হাসতো আর দেখা হইলে বলতো মজা খাবি, পোল্ডার ভিতর দিয়া শুকনা গোবর বাইর করিয়ে দিত। কি আশ্চর্য ঘটনা। এটা কি? মজা খাবি? এগুলো কি শুকনা গোবর? কি কও? এগুলো তুমি কি কি করো? শুকনা গোবর তো তুই খা, টেস্ট কর, মজা আছে কইলাম, নে খা। লাইলা তুমি এভাবে করতে আসো, তোমার কি হয়েছে? আমার তো কিছু হয় নাই, ওইসে তোর তোর পেটে কিরমি হইছে, এটা যদি খাস সব ভালো হয়ে যাব। নে খা। আসসালামু আলাইকুম। তাইলে ম্যাডাম আমি যাই। এই খারা, এই জায়গা থেকে এক পাও তুই নড়বি না। তোর কত বড় সাহস, তুই এই বকুলের ঘরে বিদেশিরে ঢুকাই দিছস? তুই এই গোবর হান খাবি, তারপর এই জায়গা থেকে নড়বি। নে খা। লাইলা তুমি তো ঠান্ডাও না, আগের সাইড তো আরো বেশি হট হয়ে রয়েছো। তুমি এত হট কেন? তোর মতো পোলাগো থাবড়ানির লেগা তুই কামনা করছিস কি? হ্যাঁ, তোরে তো আজকে গোবর তো তোর খাইতে দিব, আমি তোরে খাওয়া দিব। আ কর, খারা হ্যাঁ? খা। এই রনি ভাই, কারণ কারণ যাই না, এদিকে আসেন। আসেন, আসেন, আসেন। তুমি এভাবে করতে আসো কেন? হ্যাঁ, তোমার হয়েছে কি? তার আগে কোন পাগলের অভিনয়টা কেমন করলাম? তুমি এইটা অভিনয় করছো, সুপার অ্যাক্টিং করছো, শাবনূর ফেল। কিন্তু আমি তো ভয় পাই গেছি। বেশি ভয় পাইছেন? মানে খারাপ না হিসেব করতে গেলে। তাহলে তো কাম হয়ে গেছে। মনে করেন এখন শুধু একটা কামই বাকি। পাগলের ডাক্তার আছে না, হ্যাঁ, হাত থেকে একটা সার্টিফিকেট আনুম, তারপরে তো আসল কামটা সেটা ফলামু। সে আসল কাজটা কি? ওই বকুল আর বিদেশের গলা আমি কাটতে ফলামু। তাও বানাইতে দিয়ে দিছি একটা পিওর ইস্পাতের। প্ল্যানটা কেমন হয়েছে রনি ভাই? ভালো হয়েছে না? দুর্দান্ত প্ল্যান হয়েছে, এরপর প্ল্যানই থাকে না। অত যাবজ্জীবন নাইলে ফাঁসি। পাগল হিসাবে আমার তো কোনো শাস্তি হইব না। ওই না না হইব না। হ্যাঁ। আবার একটা জিনিস ভাবতেছি, বকুলের গলাটা কাটুম না, ওর ঠ্যাং দুইটা কাইটটা রেখা দিমু। তারপর কি হইব? ওরে তার কেউ বিয়া করবো না। না। সারা জীবন বকুল রে আমি নিজে ইনকাম করে খাওয়ামু। ভালো হইব না? ভালো, স্বামীও খাওয়াবা, দেখা গেছে স্বামীর লগে আরোগ্য খাওয়াবা। বকুল, আফসোস। আপনার আবার কি এগুলো? কিসের আফসোস? আফসোস। আরে মেয়ে, আপনার চোখে তো পানি আসে নাই, কি মুছতাছেন? পানি আয় নাই? না। আমার তো কথা আছে, যাই হোক বলিস, মানুষের জীবন, আমারও জীবন আর বকুলেরও জীবন। তুমি যেই পরিমাণ ভালোবাসা হারে ডাইলিয়ে দেছো, সে তোমার ভালোবাসা গ্রহণ করতে পারে নাই। ওই এর জ্যোতি আংশিক,
এক সিও ভালোবাসা আমারে কেউ ঢালিয়ে দিত, আমি তার জীবনে গোলামের মতো হয়ে রইতাম। আমি তার কথা ছাড়া এক চুল হাঁটতাম না, ফিরতাম না। অথচ তোমার ভালোবাসার মূল্যায়ন করতে পারে না অপদার্থ। দুনিয়ার নিয়মই তো এটা রনি ভাই। এই যে ধরেন মানুষজন হীরা পায়া যায়, হীরার মূল্য দিতে জানে না, হীরারেও কয়লা ভাবে। আর যদি না পায়, কয়লারে হীরা মনে করে। অবশ্য এই জায়গায় আমার আপনার কারো দোষ নাই, আমরা এই জায়গায় আটকে গেছি। এই জন্য আমি তোমার দ্বারে আটকাই গেছি, কিন্তু সরতে পারতেছি না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না, তুই এটা পারবি না, এটা করবি না। তুই তুই যে এত খারাপ হয়ে গেছে যে আমি চিন্তাই করতে পারি না। তুই ওটা লাশের ব্যবসা করবি। মাফিয়া মাল, জ্ঞান বুদ্ধি কম থাকলে যা হয়। ইয়া হাবিবি, সারা দুনিয়াতে লাশ নিয়ে ব্যবসা হয়। তোরে আমি এই, তুই কি ভালো হবি না রে মাসুদ? আচ্ছা ভাই, আপনি কি একটু শিক্ষিত হইবেন না? একটু বোঝার চেষ্টা করেন, জ্ঞান বুদ্ধি মাথার মধ্যে রাখেন। ওরে শালা, তোরে আমি হাবিবি সেভ মি। আমি কয়ে দিতেছি, ওই পরিবারের সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক একেবারে আত্মীয়র মতন। অগত এটা করতে পারোস না, সাবধান করে দিতেছি আমি। আরে বাইরে ওই মহিলার স্বামী বিদেশে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমি যদি কিছু জরিমানা আইনা দিতে পারি, তোর সমস্যা নাকি? আমি বুঝি না তো কিছু। হ্যাঁ, ওই কথাটা তো কইলি না যে অর্ধেক তুই নিয়ে যাবি। ও আসল কথা হচ্ছে এইটা। আচ্ছা, আমি মহিলার টাকাটা আইনা দিয়ে মানে দিতেছি, যে হ্যাঁ যদি আমি অর্ধেক পাইয়া যাই, তোর তো সমস্যার কথা না। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুই এইটা করতে পারবি না। বাস। ইয়া হাবিবি, একটু বোঝার চেষ্টা করেন, মাথাটা একটু খাড়ান, জ্ঞানটা একটু খাড়ান হাবিবি। কারণ লাত্তি মেরে পানিতে ভালাই দেবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি? ভাইয়া আপনার সাথে আমার একখানা কথা আছে। কই ফেলাও? ভাইয়া আপনি তো জানেন আমার ভাইয়া আমাকে তো আমার ভাগের টাকা দিচ্ছে না। যে এই একটা কেস সারাটা দেশের মধ্যে, কেউ বিদেশে গেলে সবাইকে তারা আবা থাক, গালি দিলাম না। তুই গালি ছাড়া পারস কি? পারস তো একটা খালি গালি দিতে। আরে বেড়া রে, তুই বেশি কথা কস। কেউ বিদেশে গিয়ে যদি টাকা পাঠায় বাপের নামে, বাপি মাইরা দেয়, আর বড় ভাইয়ের কাছে পাঠাবে কোন ভরসায়? আচ্ছা, আপনার লগে কি কি হয়েছে কোন তো শুনি। কি যে বলবো বদ্দা, আমি বিদেশ থেকে আমার ভাইয়ের কাছে যে টাকা পাঠাইছি, ভাইয়া আমাকে বলছে যে আমার নামে জমি কিনছে, আমার নামে পুকুর কিনছে, আমার নামে বাজারে দোকান কিনছে। কিন্তু ওর নামে কিচ্ছুই নাই, সব তার নামে। তোমার নাম জানি কি? ভাইয়া মোহাম্মদ কোরবান হোসেন। কোরবান হোসেন। এই কোরবান হোসেন নামে এই গ্রামে 100 টাক জমিও নেই। কষাকুজ্জতের যত জমির কাগজপত্র, খাজনা খারিজ সব আমি কইরা দিছি। এই নামে কিচ্ছু নাই। ভাইয়া কি বলতেছেন ভাইয়া? ভাইয়া আপনাদের সবাইকে আমার পাশে থাকতে হবে। যে ভাইয়া আমার ভাগটা আমাকে বুঝাই দেওয়ার ব্যবস্থা করে দিবেন ভাইয়া। বাবা রে, পাশে থাক আর না থাকা এটা কোনো ব্যাপারই না। থাকতাম, কিন্তু ভুল তো করে ফেলাইছো। টাকা পাঠাইছো কেমনে? প্রমাণ আছে কোনো? পাঠাইছো হুন্ডিতে। ব্যাংকিং চ্যানেলে যদি তুমি টাকাটা পাঠাইতা, একটা প্রমাণ থাকতো, ধরতে পারতাম। কিন্তু কি হলো এখন? সব গেল বাতাসে মিললা। এত বছর যে তুমি বিদেশ করলা, সব বাতাসে মিশে গেছে। কথা শুরু করলো তার ব্রেক দেস না বেটা। কি কইতাছ? হুশ আছে? আর জীবন তো তুই নাই করে দিতেছ। আর নাই করে দিতেছে কি? তার জীবন তো অলরেডি নাই হইয়াই গেছে। এই চুপ কর। শোনো ভাই, ভাইয়া আমি
কুদরত অনেক দিন ধরে চিনি। কুদরতের একটু জমি সম্পত্তির প্রতি লোভ আছে বটে, কিন্তু সে কিন্তু অসৎ লোক না। এটার একটা ব্যবস্থা হইব। ভাইয়া ভাইয়া আল্লাহর দোয়াই লাগে ভাইয়া, আমার বিষয়টা আপনারা একটু দেখেন ভাইয়া, নিজের মতো করে দেখেন ভাইয়া, আচ্ছা আচ্ছা আমার পাশে একটু থাকেন ভাইয়া। আচ্ছা আচ্ছা আমি একদম শেষ হয়ে যাবো ভাইয়া। কেউ না থাকলে আমি থাকবো ভাই। ভিসা আছে এনে, ভিসা লয়েছে, আপনি আবার বিদেশ যাবেন। এইবার দ্বিতীয় ভুল আরেকবার করবেন না। এইবার সঠিক পথে টাকা পাঠাবেন, জমি কিনবেন, বাড়ি করুন। বিয়ে করছেন? না। আপনি বিয়েও করবেন, সমস্যা নাই। আমরা দুজনে মিলে, দুই ভাই মিলে বিয়ে করাবো। হ্যাঁ। কইব? কোনো সমস্যা নাই, প্রচুর ভিসা আছে। কাটাকাটি করবেন। ভাইয়া দেখছেন ভাইয়া, আমি আসি ভাই। পরে যাইবো ভাই। ওনারা তো ভালোই মনে হইতেছে নাকি? চিন্তা করছিস বিষয়টা? হ্যাঁ। মানুষ বিদেশ গিয়া কার কাছে টাকা পাঠাইব, কি জন্য টাকা পাঠাইব? বিদেশ যে কত কষ্ট, এটা যদি দেশে থেকে মানুষ একটু বুঝতো। আরে আমার সব শেষ হয়ে গেল রে। সমস্যা নাই, আমরা আসি তো। কার দাস্তান? এটা কি হলো বাবু? কি হলো মানে? তোরে আমি আমার ছোট ভাইয়ের মতো ভাবি, তুই দেখি আমার গায়ে হাত দিতেছস। হ্যাঁ, সুযোগে সদ্ব্যবহার করস। আস্তাগফিরুল্লাহ, আমি কি কইছি ছোট ভাইদের ভাবি কি? আমি তো ছোট ভাই। আমি আর বোন কান্দে, আমি আর সান্ত্বনা দেওয়ার লেগে গেছি, আর চরাত করে একটা মারিয়ে দিলেন না। সান্ত্বনা দিতে আইসুস না? কিলিকে ধরো ছেলেকে ভালো পাতো বুঝি। সি সি সি, মানুষের আসলে উপকার করতে নাই। আমি ভাবলাম তোমার প্রাক্তন স্বামী। বুঝলাম না কি খাবার সোফারের কি ৮ বাজার করলে বইছে এই জায়গায় নাকি? কষায় দুটো লাগামু। প্রাক্তন স্বামী কস কারে? হ্যাঁ হ্যাঁ, কি আমার তালাক দিছে? তুই নিজের চোখে দেখছস? কাগজ দেখছস? আমার ডিভোর্সের পেপার দেখছস তুই? না, আমি দেই নাই। তো কে দেখছে? এই কথা কইলি কেন? আমারে তপন্য কইছে। তখন কি কইছে? তপন্য কইছে দুলাভাই তোমারে ডিভোর্স দিছে। খালি ডিভোর্স দেয় নাই, তোমারে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক দিয়ে এবার ভিডিও করে ছাড়িয়ে দিছে। মনুরা সারা গ্রাম খুঁজাইলাম। আমাকে কি হয়েছে বা? ওই তোর দুলাভাই পরনে কি কালারের কাপড় আছিল ক? আসিল না। হ্যাঁ, কিছু আসলো না। মানে কি কাপড় সারা তোর দুলাভাই আমার তালাক দিছে? হ্যাঁ, কি কস? কি কস এডি? ও মা গো! ক সত্যি কথা, পরনে কি আছিল ক? কিছু কি আসলো করে না। আছিল? এই শয়তান ছাড়া, আই আমাকে দুলাভাই কি কাপড় চুপুর ছাড়া বুবুরে তালাক দিছে? এ বুবু, আরে কষাই দিমু 2টা। আমি বুঝতাছি না। যা সব যা যা। একটা লোক মইরা গেছে, তার লইয়া তোরা রঙ তামাশা শুরু করছ। এনে রঙ্গ তামাশার কিছু নাই, আমরাও সমবেথী। একটা লোক মইরা গেছে, তার নিয়ে কত কথা কইতেছে গো মা। আমার তো কলিজা চুল্লাছে। তো পানি কোনো আংশিক উপস্থিতিও। ভাই কইস না, কান্না করতে করতে চোখের পানি শুকাইয়া গেছে, এখন আর পানি বের হয় না। বর্ষা সেই জন্য তো নাই হন। আচ্ছা রনি, হ্যাঁ, তোর একটা কথা কই। তোর তো বিভিন্ন দেশে পরিচিতি আছে না? আছে, কম কম বেশি আছে। আচ্ছা, আমি শুনছি বিদেশে মরলে বলে লাশের লিগে টাকা দেয় সরকার। দেয়, বিভিন্ন দেশে বিভিন্ন প্রক্রিয়ায় দেয়। না, ওই আমি শুনছি যে ওই অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তাইলে নাকি সরকার বলে টাকা পয়সা দেয়, মানে জরিমানা দেয়। এখন মরে যদি উগান্ডা, তাইলে তো টাকা পাওয়ার কোনো সুযোগ নাই। আরে তোর দুলাভাই তো সিঙ্গাপুরে থাকে। সিঙ্গাপুর হ্যাঁ, সেখানে টাকা পাইবে, মেলা অঙ্কের টাকাই পাইবে, এবং কোম্পানির নামে মামলা দিলে কোম্পানিও কিছু টাকা দেয়। তাইলে তো বাবু তুমি কোটিপতি হয়ে যাবা। আসলেই দেয়? সত্যি কইতাছস? হ্যাঁ, মেলা টাকা দেয়। টাকা পয়সা দিয়ে কি করবো? কোটিপতি হইয়া আমি কি করবো? আমার স্বামী তো আর ফেরত আইতো না। আমার স্বামী তো আর ফেরত আইতো না। ফেরত আবার তো দরকার নাই, টাকা হইলেই তো হয়। হ্যাঁ, এইটা খারাপ কস নাই। স্বামীর চাইতে টাকা বড়, হিসেব করে দেখছি। কোটিপতি তো হইয়া যামু। আচ্ছা যাই,
আরে বিলাপ করতে করতে হানা চোখ দিয়ে পানি বেরো না। এমন তার আগে বাইরে দিবে না। আমার জীবনটা গেছে, আমার জীবনটা। নাটক রে। এই মহিলার কি মাথা গেছে নাকি? মাথা যায় না, মাথা খোলছে, বাতার মরণে মাথা খোলছে। গিয়া মনে করো মরছে গরু পাইছে উঠ, বুঝো? কোটি কোটি ঠার মালিক হয়ে যাবে। আমি কথা বাদ দে, এ কথা তোর হইলে লাভ নাই। মনুর খবর কি? আরে সারা গেরাম করছি পাও নাই। এই চল তো ভাই, খায় আসি, খোদা লেগে গেছে। যাও, আর তো সারি আছে, দুইজনে বইয়ে যাও। তোমরা খালি ভুরির দিকে খেয়াল করো, আমার দিকে খেয়াল করার দরকার নেই। যাও ঢাকা। তুই যাবি না? কা আয় এক লগে খাই। আমি খালি রুমা আপার চিন্তা করি। ওরে অভিনয় রে, কি দুর্দান্ত! স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা বকুল, আমি কি এখানে একটু বসতে পারি? তুমি আসছো না? আমি তো ভাবলাম তুমি। আসলে কাল রাতে যা হয়েছিল আমি ভেবেছিলাম আমি চলেই যাব, কিন্তু কি? আচ্ছা বকুল, তোমার আমার শরীরের অবস্থা কি তুমি কি তা জানো? কেন, খারাপ কিছু নাকি? না না, বসো বসো। আসলে কিছুক্ষণ আগে তাকে স্বাভাবিক মনে হচ্ছিল না। আমার সাথে থাকা বিপি মেশিন দিয়ে তার প্রেশারটা আমি মাপি, তখন দেখলাম 180/140। সুগার কত তুমি জানো? না মানে খুব খারাপ অবস্থা নাকি? পুরো নীল হয়ে গেছে। আল্লাহ, কি কও? তারপর আমি তাকে তাড়াতাড়ি করে মিষ্টি খাওয়াই, এখন ঘুমিয়ে আছে। আমার মনে হয় ওনার একটু অবজারভেশন দরকার। আসলে কি বলে যে তোমার ধন্যবাদ দেবো এটাই বুঝতেছি না। সেইটা জানানোর আসলে কোনো প্রয়োজন নাই। আমার মনে হচ্ছে আন্টির শরীরের ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়ে গেছে। এটা আবার কি জিনিস? সেটা হচ্ছে আমাদের শরীরে লবণ টবণ অনেক কিছু থাকে, আর সেইটা যখন কম বেশি হয়ে যায় তখন শরীরের ইনব্যালেন্স হয়ে যায়। আর আমার মনে হচ্ছে আন্টির শরীরের সোডিয়ামের অভাব হয়েছে। এখন কি আমার কি হসপিটালে নেওয়া লাগবো? আপাতত সে আমার হসপিটালে থাকলেই হবে। তোমার হসপিটাল? আচ্ছা বকুল, তুমি কি জানো আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, এটা জানতাম, কিন্তু তুমি। আরে বাহ বাহ বাহ, দারুণ দৃশ্য, চমৎকার, ওয়াও, ফ্যান্টাস্টিক। নাচলাম মানে দুজন কি নাচছে এতক্ষণ? এত সুন্দর দৃশ্য করতে গেল? সুন্দর দৃশ্য না, একজন বিন্দেশী সুন্দরী রূপসী ললনা লাস্যময়ী, আর অন্যদিকে একজন কৃষকের ছেলে প্রেম করতে আছে। এটা কি ওয়াও না? তারা এক মিনিট খারা, এর বেলায় কি বিশেষণ দিলি তুই এতক্ষণ? 3 নম্বর মানে না, যেটা বলছি সেটা কি দ্বিতীয়বার আসে নাকি? ও, তার বেলায় 3 পৃষ্ঠার বিশেষণ, হ্যাঁ শেষইও না তোর বিশেষণ দেয়া। আর আমার বেলায় কৃষকের ছেলে গরিব, এর দুর্বিশেষণ আমার মাথায় আর দিলে না আইলে কেমনে কমো? আই নাই তো, গুতা দাও। আরে ক না, আটকে গেছে কোথায়? কোন জায়গায় আটকে গেছে ক? বাহ 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 বাহ, মুখ বোঝেন, এত সুন্দর, এত চমৎকার, মনে হয় মুক্তা দানার উপরে সূর্য রশ্মি পড়ছে, চিকমিক করে তার হাসি। এত সুন্দর হাসতে পারেন তা আমার আগে জানা ছিল না। তুই যাবি এখান থেকে এখন? কথাই তো শুরু করতে পারলাম না, তো যাবো কমে। কথা শুরু কর, ক। ম্যাডাম কি একটু যাওয়া যায় বাড়ির দিকে? পার্সোনাল কথা ছিল। অবশ্যই, আমি এমনিতেও যেতাম, আমার কাজ আছে। একটা আলাদা একটা আর্ট আছে না? বেশি কম বাড়তি এরকম কিছু না, মানে একটা জিরো ফিগার, একটা ফিক্সড আছে। যাই হোক, এখন বন্ধু বোতল, কি বলি? সরি বন্ধু বকুল, একটা কথা বলি, আমল দিয়ে শোনো। কি কথা? শোনো বন্ধু, তোমার কিন্তু এর ব্যাপারে নানানভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হইবে। লায়লা কি কি প্ল্যান করছে জানো না? লায়লা কিন্তু আরে খুন করে হালানের প্ল্যান করছে, জানো? ওটা আমি জানি।
এটা জানো? এটা জানলে তুমি জানো না লায়লা যে কোন কোন লেভেলে খেলবে, ও কিন্তু বিশাল পাগলামি করিয়ে ফেলাইবে, চিন্তাও করতে পারবা না। কি করবে? আমি এইমাত্র লায়লারদের দিয়ে দেখা করে আইছি। লীলাপা, ও লীলাপা, লীলাপা আপনি নে কিটা করতেছুন? আমি যেটাই করি, তুমি আবার এই জায়গায় আইছো কেন? আমি জানুন হেরায় নে। হেরা কেরা? আমি এমন সময় দেখেছি আদিলে এখনো বকুলদের বাড়ির মধ্যে অবস্থান করছে, এবং বকুলদের বাড়ির পাশে যেটা মাছ আছে না এর মধ্যে দুজন বইয়া খাতির জমা হাসি খুশি গল্প করতেছে। আপনার তো আমি কি করুম? কি দেখুন, আপনি কিছুই করতেন না? না, আমি কিছুই করুম না। আরে ভাই ধরো, আমি কি ওই বেটিরে মারলাম, কি হইব? ওই বেটি তো উল্টা বকলে সিম্পিতি লই লইব। তা না কইরো, আমি যদি ওই বেটির খুন করে ফেলাই, কি হইব? আমার জেল হইব, ফাঁসি হইব, বকুলের তো কিছু হইব না। আই বা তুমি যাও তো, তোমার কামে যাও, ভাল লাগতেছে না। আবার কি অনাকাঙ্ক্ষিত ভাবে হতাশ হয়ে যাচ্ছেন? হ, আমি হতাশ হইতেছি। এত কথা বাদ দেন, আপনি আমার লগন লইন। কই যামু? নেন, আপনি যাই মনে করেন যে ওই যে বকুলদের বাড়ির থেকে একটু দূরে দাঁড়িয়ে খালি দেখবেন না হাসি খুশি মাখা মুখের আড্ডা, আপনি দেখে খালি আগুনে ফুরবেন আর ফুরবেন। আমার এত শখ লাগে নাই যে আমি নিজের শরীর পুরামু। আর তোরে আমি পোড়াবো, কি টেনশন নিস না। ভাইয়া কি আমার কথা বলছেন নাকি? অবশ্যই তোর কথা বলছি। তুই যেহেতু আমার বোনকে পড়াইতে এসো, জ্বলাইতে এসো, তোরে আমি সুন্দর করে আদা মশলা টসলা ঠিক মতন দিয়া তোর আমি শরীরটা পোড়ামু না, বারবিকিউ করে খামু। তোরে তুই চিনিস না বারবিকিউ কি? না বুঝছি, কিন্তু ভাই আপনি মনে হয় আমার ভুল বুঝতেছেন। তোরে আমি ভুল বুঝতেছি? আমি শয়তান চিনি না? তুই তো শয়তানের একটা লাডি। আমার বোন দিয়ে তুই ক্ষণে ক্ষণে জ্বালাইতে আস, তোর মতো শয়তানের শাস্তি কিভাবে তুই জানিস না? আরে কি তা আফা কথা কোন এখানে কথা কোন? হো ভাইজান, এই পোলাটা আমারে খালি ডিস্টার্ব করে, বকুলের নামে এইডা ওইডা কই আমারে মেন্টালি টর্চার করে। আসলে সে নিজের স্বার্থ হাসিল করার লাগি আমার ব্যবহার করতেছে। তুমি মাইডারে বিয়ে করো, মাইডা তোমাকে ভালোবাসে। ওরা আমি পালাম কেমনে? ওরা বিয়া করলে কি আমি কেমনে মেনটেন করবো কেমনে ওরে? তাই বলেছি, বকুল দিয়ে দিবি। আমার সবকিছু তো বকুলের। তুমি দুলাভাইয়ের জরিমানা আদায় করতেছো, লাশের ব্যবসা করতেছো। তো দুলাভাই আছে এই সিঙ্গাপুর, আমি এই বেটা লাশ কেমনে বেসুম? আমি তোরে মারছি, আমার যে কি কষ্ট লাগছে। আচ্ছা, ওই বাপ কি সন্তানের গায়ে একটু একটু হাত তুলতে পারে না, শাসন করতে পারে না? আরে ধর্মিয়া, আর যে কুটনা বুদ্ধি আর জাগা মাত্র ঢুকাই দেয় আর হাত পা ভাঙ্গা সাঙ্গা একেবারে